হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি, এই দিনটি ছিল 25 ফেব্রুয়ারি, মানে আমাদের এখানে মহাশিবরাত্রির দিন। জানি আপনারা বলবেন যে মহাশিবরাত্রি তো 26 ফেব্রুয়ারি পড়েছিল, তো যেহেতু ইন্ডিয়া আমেরিকার থেকে প্রায় 11.5 ঘন্টা এগিয়ে আছে, তাই এখানে শিবরাত্রিটা 25শে ফেব্রুয়ারি পালন হয়েছিল। তবে হ্যাঁ, এখানেও অনেকে 26তে পালন করেছে, বাট যেহেতু আমি টুকুস টিনটিনের জন্মদিনের সময় অলরেডি মন্দিরে গেছিলাম, ওখানে মন্দিরের পুরোহিতই বললেন যে এখানে শিবরাত্রিটা 25শে ফেব্রুয়ারি পালন হবে। সেই মতো আমিও এই দিনটাকেই বেছে নিলাম। যাই হোক, তো আমার সকাল থেকে উপোস আছে আর জল ঢালতে যাওয়ার আছে সন্ধ্যার সময়। এখন প্রায় সকাল 10টা মতো বাজে। দেখতেই পাচ্ছেন সকাল সকালই আমরা কোথাও বেরিয়ে পড়েছি। আজকে সকাল সকালই টুকুস আর টিনটিনকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হয়েছিল। সকাল 9টাতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই খুব তাড়াহুড়াতে তখন আর ভিডিওটা করে উঠতে পারিনি। তাই ডাক্তারের কাছ থেকে ফেরার সময় ভিডিওটা করছি। আসলে টুকুস আর টিনটিনের একটা ভ্যাকসিনেশন বাকি ছিল। এখানে আবার স্কুলে ভর্তি হওয়ার সময় স্কুল থেকে দেখে যে ওদের সমস্ত ভ্যাকসিনেশন কমপ্লিট আছে কিনা। ইন্ডিয়াতে যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেই অনুযায়ী ওদের ভ্যাকসিনেশন কমপ্লিটই ছিল, বাট এখানে আরও একটা ভ্যাকসিন এক্সট্রা দেওয়া হয় যেটা ওদের নেওয়া ছিল না। স্কুল থেকে জানিয়েছিল যে ওই ভ্যাকসিনটা কমপ্লিট না হলে ওরা স্কুলে যেতে পারবে না, কারণে একরকম তাড়াহুড়ো করেই আজকে ভ্যাকসিনেশনের জন্য নিয়ে যেতে হলো। তাহলে কাল থেকে ওরা স্কুলে যেতে পারবে। গল্প করতে করতে আমরা পৌঁছেই গেছি প্রায় বাড়ির কাছাকাছি। আর বাড়িতে এসেই এই দুজনকে জামাকাপড় চেঞ্জ করিয়ে স্নান করতে বসিয়ে দিয়েছি। তো সকাল সকালই আমি রান্না বান্না করেই নিয়েছিলাম ওদের জন্য। তো স্নান হয়ে গেলে ওদেরকে খাওয়াবো আর একটু ঘুম পাড়াবো, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। তো এই যে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে উঠেই আমি রেডি হতে শুরু করেছি মন্দিরে যাব বলে। মন্দির বলতে এই শিকাগো কালীবাড়িতেই আবার যাব, যে মন্দিরটাতে টুকুস আর টিনটিনের বার্থডের সময় গেছিলাম। যেটা তখনও বলেছিলাম আপনাদেরকে যে যে কোনো পুজো আর্চাতে আমরা ওই মন্দিরেই যাই, কারণ ওই মন্দিরেই সমস্ত বিধি মেনে ঠিকমতো পুজোটা করা হয়। তো এই দেখুন এদের দুজনকেও রেডি করে দেওয়া হয়েছে, বাট ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে পুরোপুরি ঘুমটা কাটেনি। আর এই যে আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি। তো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। এখন প্রায় 5:30 মতো বেজে গেছে। তো এখন বেলাটাও একটু বেড়েছে, তাই এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। এর মাথায় জল ঢালার স্মৃতিটা শুরু হচ্ছে 6টা থেকে, তাই এখনই বেরিয়ে পড়ছি। এই যে রেডি টেডি হয়ে আমরা গাড়ির কাছে অলরেডি চলেই এসেছি। এখন আর খুব একটা ঠান্ডা নেই, এই প্রায় 10-12 ডিগ্রি মতো টেম্পারেচার হবে। খুব মোটা মোটা জ্যাকেট আর পরতে হয় না। তো এই যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এবার আস্তে আস্তে সন্ধ্যাটা জাস্ট হতে শুরু করেছে। চলুন আপনাদেরকেও দেখাই আমেরিকাতে শিবরাত্রি কিভাবে পালন হয়। আসলে আমেরিকা আসার পরে এটা আমারও প্রথম শিবরাত্রি। তো আমিও এই প্রথমবারই দেখবো এখানে শিবরাত্রি কিভাবে পালন হয়, আর আপনাদেরকেও দেখাই চলুন। তো এই যে দেখুন কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেছি মন্দিরের কাছাকাছি। তো চলুন মন্দিরের ভিতরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো এই যে আমরা ঢুকে গেছি মন্দিরের ভিতরে। আরে দেখুন আজকেও মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো আছে। আর আজকে দেখেছেন মন্দিরের ভিতরে কত ভিড়। ওই দিন যখন এসছিলাম তখন কত ফাঁকা ছিল মন্দিরটাতে, আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাতে পেরেছিলাম। আর আজকে দেখুন কত ভিড়। যাই হোক, এই যে টেবিলটা দেখছেন, এখান থেকে সবাইকে এইভাবে তিলক পরিয়ে দেওয়া হচ্ছে। আর ওই সামনে পুরোহিত যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে শিবলিঙ্গে জল ঢালা হচ্ছে। তো ভিড়ের জন্য এখানে বেশ সুন্দরভাবে সবাইকে লাইন দিয়ে দাঁড়াতে বলা হয়েছে। তো এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আর যখন আপনার টার্ন আসবে তখনই শিবের মাথায় জল ঢালতে পারবেন। এখানে জল ঢালার জন্য বাড়ি থেকে দুধ বা জল কিছু নিয়ে আসার দরকার নেই। যদি আপনি দুধ দিতেই চান তাহলে দুধ নিয়ে এসে ওই সামনে একটা টেবিল আছে, ওই টেবিলটাতে রেখে দিতে বলছেন। আর যদি আপনি কোনো ফল মূল বা প্রসাদও নিয়ে আসেন, ওটাও ওই টেবিলেই ওনারা রেখে দিতে বলছেন। আর ঠাকুরের মাথায় জল ঢালার জন্য দুধ জল যাই লাগে ওগুলো ওনারা সামনেই প্রোভাইড করছেন।
তো আপনি এখান থেকে ঘটে দুধ নিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে পারেন। তার জন্য আপনাকে বাড়ি থেকে দুধ নিয়ে আসার দরকার নেই। আপনি যদি ঠাকুরের জন্য দিতে চান তাহলে আপনি দিতে পারেন, তবে সেই দুধটা আপনি ঠাকুরকে ঢালতে পারবেন না। তো এই যে দেখছেন ঠাকুরের মাথায় সবাই জল ঢালছেন এই ঘরটাতে। তো এই ঘরটা পুরোহিতই দিচ্ছেন সবাইকে। আর দেখুন এখানে দুটো শিবলিঙ্গ রাখা আছে, কারণ এই বড় শিবলিঙ্গের উচ্চতাটা এতটাই উঁচু যে সবার হাত পাচ্ছে না। তাই যাদের হাত পাচ্ছে না তারা ছোট শিবলিঙ্গটাতে জল ঢালতে পারেন। তো আমার মতো যারা বেটেখাটো লোক তাদের জন্য এটা খুব ভালো ব্যবস্থা। তো যাই হোক, আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা ফিরছি বাড়ি। তো এই যে মন্দির থেকে বেরিয়ে এসেছি, এত ভিড় ছিল বলে টুকুস আর টিনটিন খুব বিরক্ত হচ্ছিল মন্দিরের মধ্যে, তাই খুব একটা ওয়েট না করেই তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। তো এখন ফিরি বাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।